নমস্কার সবাইকে। আজ 2026-এর 9 জানুয়ারি। সকাল সকাল উঠেই স্নান টান করে যেমন ঘরে কাজগুলো কমপ্লিট করি, তেমনই করে চলে এসেছিলাম রান্নাঘরে। ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে করছিলাম আলুর দম। শীতের মধ্যে ছোটো আলুর দমটা আমার খুবই ভালো লাগে, তাই কিন্তু এখন একটু বেশি করা হচ্ছে এটা। এরই মধ্যে কিন্তু গতকাল গিয়েছিল দাদা, মানে আমার ভাসুর, মেলাতে। সেখান থেকে এনেছিল মথুরা কেক, তাই কিন্তু আমার জায়টা আমায় দিয়ে দিল। তো সেটা রাখার পরে কিন্তু রান্না করতে করতে চলে এলো কিন্তু ডেলিভারি বয়। তো দাদাটা পার্সেল নিয়ে চলে এসেছিলো আমার। আর কিছুদিন পরেই কিন্তু আমি একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমাদের সাথে তো অনেক ভিডিও শেয়ার করবোই, তার জন্যই কিন্তু আমার চলছে এত কেনাকাটি। তো পার্সেলটা রিসিভ করার পরে বাকি রান্নাটুকু কমপ্লিট করেছিলাম। আর দেখো সকালবেলা কিন্তু খেতে বসেও পড়েছিলাম। সকালবেলায় কিন্তু খাচ্ছিলাম আলুর দম, তার সাথে মুসুরির ডাল, ভাত আর চিপস দিয়ে। মুসুরির ডাল কিন্তু আমার একদমই অপছন্দের ছিল, আমি জাস্ট সহ্যই করতে পারতাম না। তবে এখন নিজে একটু রান্না করতে করতে আমার মুসুর ডালটা বেশ ভালোই লাগে, তাই আর কি খেয়েও নিই। এরপরে বাকি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করার পর কিছু টুকিটাকি কাজ করে একবারে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। রান্না করার পর প্রতিদিন আমি একটু ফ্রেশ হয়ে মানে চেঞ্জ করে নিই, তার কারণ রান্না করার পরে যে তেল মশলাটা গন্ধ থাকে সেটা কিন্তু আমার একদম পছন্দ না। এরপরে কিন্তু বড়মশাই কাছ থেকে ফেরার পথে আমার জন্য চকলেট টেনেছিল, সেটাই একটু খাচ্ছিলাম। তারপর ওই যে পার্সেলটা রিসিভ করলাম, সেটাই কিন্তু আনবক্সিং করছিলাম। তো এটার মধ্যে কী আছে তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি শেয়ার করছি না, অন্য একটা রিলস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে বড়মশাই কেটে দিয়েছিল বেদানা, সেটাই কিন্তু খাচ্ছিলাম। বেদানা কিন্তু মোটামুটি একদিন পর পরই আমি খাই। এরপরে রেডি হয়ে কিন্তু চলে গিয়েছিলাম পড়াতে। তো পড়ানোটা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এরপরে কিন্তু একটু বেলাতেই আবার বাড়িতে ঢুকেও পড়েছিলাম। তো অনেক দিন পর কিন্তু বিকেলবেলাটা আমি উপভোগ করলাম, নইলে তো আমি পড়াতেই থাকি, মানে পড়ানোর সময় কাজেই ব্যস্ত থাকি, বা নাচের ক্লাস থাকে বা অন্য কোথাও অন্য কোনো কাজ থাকে। তো আজকে তেমন কোনো কিছু ছিল না, তাই বিকেলবেলা একা একাই বসেছিলাম একটু ছাদে। কটা বিস্কুট আর একটু জল নিয়ে গিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম আর চারিদিকে দৃশ্য দেখছিলাম। আসলে আমি খুব একটা বাড়ির থেকে বেরোই না, যতটুকু সময় নিজে নিজেই কাটাই। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর ওই পাড়ায় বেরিয়ে গল্প করা বা কিছু করা আমার খুব একটা নিজের পছন্দ না, তাই আমি তেমন যাই না। অন্যরা গল্প করে সেটা দূর থেকে দেখি, ওটাই আমার ভালো লাগে। আর এদিকে দেখো, আমাদের ছাদে কিন্তু খুব সুন্দর একটা জবা ফুল হয়েছে, মানে আজকে এটা ফুটবে না, আগামীকাল ফুটবে। আগামীকাল ফুটবে। তো এটা কিন্তু আমাদের মা মঙ্গলচণ্ডী চরণেই যাবে ফুলটা, সেটাই দেখছিলাম। আর এদিকে কিন্তু একা একাই বসেছিলাম, আর দেখো ট্রেনটা যাচ্ছিল। ট্রেন দেখছিলাম, আকাশ বাতাস, পাখিদের ঘরে ফেরা, এই সমস্ত কিছু দেখছিলাম। আর এদিকে দেখাচ্ছিলাম দেখো যে আমার পেছন দিক দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে। তারপর সন্ধ্যা লেগে গেলে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, আর তারপর নিয়ে বসলাম একটু চিপস। সন্ধ্যাবেলাটা একটু একা একাই সময় কাটাই, অন্যদিন তো তেমন কাটানো হয় না সময়, তাই আজকে একটু ছিলাম একা একা, একটু সময় কাটাচ্ছিলাম। আর বড়মশাই তো খেলতে গিয়েছিল। এরপরে কিন্তু আমি একটু ফোন ঘাঁটছিলাম চিপসটা খেতে খেতে। তারপর বড়মশাই কিন্তু চলে এসেছিল, আর ওকে কিন্তু বলছিলাম যে সন্ধ্যাবেলায় কী খাবো, অনেক দিন কিন্তু চপ খাওয়া হয় না, তাই ওকে বলাতে কিন্তু ও চপ আনতে